ও বন্ধু, যখন মৃত্যু মানুষটারে কবরের মধ্যে নামায়া দেয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তখন তার আপনজনরা কবরে নামায়া চলে আসে। ও বন্ধু, শুধু তাই নয়, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, আপনজনরা যে কবর দিয়া চলে আসে, কবরের নিচ থেকে আপনজনের পায়ের আওয়াজ শুনতে পায়। ডাক দিয়া কয়, বাইরে একসঙ্গে তাকলাম, আমারে কোন জায়গায় তোরা রাইখা যাইতাছস? কোন জায়গায় আমারে ফালাইয়া যাইতাছস? ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, ইন্নাল আবদা ইযা ফুদিয়া ফি কবরিহি, কবরের মধ্যে মাইয়িতদের নামাইয়া আপনজনরা যখন চলে আসে, এরপরে কি বলে একটু তাকায়া দেখেন না। কয় ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তার পায়ের আওয়াজটা শুনতে পারে। এরপরে কি কয়? কয় আতাহু মালাকানে, যখন আপনজন চলে আসে, আমরা প্রায় মাহফিলের মধ্যে আব্বা বলি 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। আতাহু মালাকানে, ওই সময় কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে। ফায়াকুদানিহি, ওই কবরে নামার পরে কবরবাসীরে তা উঠাইয়া বসাবে। এরপরে কি হবে? ফায়াকুলানে, ওই কবরবাসীকে তারা দুইজনে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? কই ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি দুনিয়ায় কি বলতে? ফা আম্মাল মুমিন, কবরের মানুষটা যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো তিনি, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা কবরের মধ্যে নামবে মুনাফিকদেরকে সাইজ করার জন্য। যেই ফেরেশতারা কানেও শুনে না, চোখ দিয়েও দেখে না, তার হাতের মধ্যে থাকবে একটা লোহার হাতুড়ি। আল্লাহু আকবার কোন? তার হাতের মধ্যে থাকবে একটা লোহার হাতুড়ি। চোখে দেখে না, কানে শুনে না, এই লোহার হাতুড়ি লইয়া এমন ভাবে কবরের মধ্যে তারা আঘাত করবে। আঘাত করতে করতে 70 গজ মাটি নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। এরপরে সে এমন ভাবে চিৎকার মারবে, কয়েক দুনিয়ার যত জীব জন্তু আছে সব তারা কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন, দুইটা জাতি কবরবাসীর কান্নার আওয়াজ শুনবে না। জবান খুলে কোন কয়টা জাতি? দুইটা জাতি, গায়রা সাকালাইন। এই সাকালাইন মানে হলো জিন, আর একটা জাত হলো মানুষ। এই দুইটা জাত কবরের কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহর হাবিব বলেন, কবরের মানুষটা লোহার হাতুড়ি বাড়ি খাওয়ার পরে যেই কান্না করবে, এমন জোরে একটা চিৎকার মারবে, আল্লাহ আল্লাহ গো, ডাক মারবো, একেবারে জীবজন্তু জানোয়ার সবে, কিন্তু মানুষে শুনবে না। মানুষ যদি তার কান্নার আওয়াজ শুনতো, তাইলে মানুষের কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হয়ে হয়ে লোকটা মারা যেত। এমন ভাবে সে কবরে কান্না করবে, মানুষের কান্নার আওয়াজ শুনবে না। আজকে আর এই খোলার পাশে গুরুস্থান আছে না নাই? এই গুরুস্থানে মানুষগুলা সুখী কিনা দুঃখে আছে? আপনার বাপটা কবরে সুখী কিনা দুঃখে আছে? আপনার দাদারা কবরে সুখী কিনা দুঃখে আছে? আপনি জানেন না, আমিও জানি না। এই কান্নার আওয়াজ আমাদের কানের মধ্যে আসে না কেন জানেননি? আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, অন্যান্য জীবজন্তুর বিচার হবে না, কিন্তু মানুষের হিসাব হবে, জিনেরও হিসাব হবে। এই জন্য দুইটা জাতিকে কবরের কান্নার আওয়াজ শুনতে দেয় না। বাড়ির পাশে আড়ি খোলা গুরুস্থানে মানুষ যেইভাবে বাঁচাও বাঁচাও করে কান্দে, ওই কান্নার আওয়াজ যদি আড়ি খোলার বাসায় ঢুকতো, একটা মানুষও ডরে বয়ে ঘুমাইতে পারতো না। আমার নবী, আপনার নবী বলেন, গায়রা সাকালাইন, এই মানুষ এবং জিন কান্নার আওয়াজ শুনবে না কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি
একমাত্র আমি আল্লাহর আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যারা গোলামি কইরা কবরে যাবে তাদের জন্য জান্নাতের গালিচা বিছাইয়ে দেওয়া হবে। আর যারা আল্লাহর গোলামি করবে না এদের কবরের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। একদিন নয়, দুই দিন নয়, শত শত জনম কবরের মধ্যে পড়ে থাকবো, কেউ আমাদের কবরে বাকি দেওয়ার জন্য যাবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামতি, ও পুত্র যুবক, হাসরের ময়দানে কবর থেকে উঠানো হবে ল্যাংটা ওইয়া, জুতা পাওয়া করো জুতা ছাড়া, কয় হুফাতান উরাতান, হুফাতান উরাতান, তাদের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। এই কবর থেকে শুধুমাত্র কবর আযাবটাই শেষ নয়, আমার নবী বলেন কবর আযাব হলো, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হইয়া যাবে রে চান্দিনার বাবা, হাসরের ময়দানটা তার ভালো হইয়া যাবে। এই কবরে যে দরা খাইয়া যাবে হাসরের ময়দানেও সে দরা খাইয়া যাবে। এই জন্য কবরটাকে যদি আপনি আলোকিত করতে চান ঈমান লাগবে, আমল লাগবে। এই জন্য আমার বন্ধুগণ, হাসরের ময়দানে মানুষগুলাকে যখন তোলা হবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী গো, কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে, কাপড় থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না। আমরা জানতে চাই এই কাপড় যে থাকবে না, একজন আর একজনের দেখে ফেলাইব, এটা কেমন একটা লজ্জার মাঠ। আল্লাহর হাবিব কয়, আয়েশা রে, ও আয়েশা, এই মাঠটা এমন মাঠ হবে একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সময় পাবে না। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, কেউ টের পাবে না রে বাবা। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না। ইয়াউমা কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে যার যার ইমামের নাম ধরে ডাক দিল, ও ইমাম তোমার সঙ্গী নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে পীর মুরিদি নকল না, এটা আসল সিস্টেম। হাসরের ময়দানে প্রত্যেক ইমামকে ডাক দেওয়া হবে তার মুসল্লি নিয়ে হাজির হওয়ার জন্য। আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন, সেই দিন মানুষ এত কান্না করবে, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন মুসিবতের সময় 7 প্রকার মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এক প্রকার মানুষ হলো যেই মানুষ দুনিয়াতে বেশি বেশি ন্যায় বিচার করত। আজকে আমার সমাজের ভিতরে ঘুষ বইরা গেছে, ঘুষের কারণে আমরা বিচার করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ঘুষের কারণে গরিব বিচার থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ন্যায় বিচার টাকার কাছে চলে গেছে। ও যুবকের দল, এই জন্য ন্যায় বিচার আমাদের দরকার আছে না নাই? যারা ন্যায় বিচার করবে আমার আল্লাহ আরশের নিচে তাকে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো যারা কারা জানেননি, 3 নম্বর হলো যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। 4 নম্বর হলো যৌবনকালে যার ইবাদত বেশি। হ্যাঁ যুবক, যেইভাবে মোবাইলের মধ্যে মনোযোগ থাকো, এইভাবে অর্ধেক সময় যদি নামাজের দিকে মনোযোগ থাকতা, তাইলে বান্দা আর বান্দা থাকতো না, বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যেত। ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, যৌবনকালে যার ইবাদত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে আরশে আজিমে নিজে ছায়া দিয়ে দিবেন। বন্ধুরা রে আমার, ও হানি গলার বাবা, এবার আমার নবী আপনার নবী বলেন, যেই দুনিয়াতে যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, এই দুনিয়াতে যারা নবীর জন্য কাউকে ভালোবাসবে, এই ভালোবাসার পাশাপাশির মানুষগুলো আমার নবীর সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। সবাই বলতে হবে, 2 হাত তুলে বলতে হবে, আওয়াজ করে বলেন, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। আমার
তোমার মায়া মার দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় যারে করি বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মারি দিদারে দূর হবে তো মার দিদারে উম্মতের দরদি তুমি তোমার প্রেমের পাগল আমি বলো উম্মতের দরদি তুমি তোমার প্রেমে পাগল আমি মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় যা বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ রাত্র প্রায় 11:30টার কাছাকাছি বেজে গেছে স্টেজের মধ্যে উঠলাম 50 মিনিট হয়ে গেছে কিন্তু আপনার আমার জীবন থেকে সময়টা চিরদিনের জন্য চলে গেছে এখন হয়তো টাকা দিয়েছেন আল্লাহ বলেছেন দান করো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আল্লাহর পথে তারা ব্যয় করে। এখন যারা আল্লাহর পথে আপনারা আজকে দান করেছেন দানশীল ব্যক্তির জন্য একটা সুখবর দিয়ে যায় বলা হয়েছে আস-সাখিয়ু হাবিবুল্লাহ। দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। হাসরের ময়দান যেদিন কায়েম হবে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ জবান কইলা কোন কয় প্রকার 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল দানের ভিতরে কোনো লস নাই। দান করলে সম্পদ কি পারে না কমে? হ্যাঁ বন্ধুগণ দান করলে সম্পদ বাড়ে। এই জন্য যারা দান করবেন কেন দান করবেন এই দুনিয়ার টাকা পয়সা সম্পদ যা আছে সব একদিন লয় হয়ে যাবে শেষ হয়ে যাবে। ও বন্ধুরে কারণ হলো একটাই আপনার ব্যাংকের টাকা চান্দিনা ব্যাংকে থাকবে আপনার বাড়ির জায়গায় বাড়ি থাকবে আপনার দোকানের জায়গায় দোকান থাকবে। আপনি মনে করতেছেন কোটি কোটি টাকা জমাইতেছেন কিন্তু একটা কথা মনে রাখবেন আমার করবেন না। কারণ আপনি আজকে মারা গেলে ব্যাংকের টাকা আপনার থেকে যাবে। এই টাকা নিয়ে আপনার সন্তান খরচ করবে। ব্যাংকের টাকা কবরে যাবে না। অন্তত আজকে যারা 10 টাকা দিয়ে হলেও দান করেছেন একদিন আপনি দানের কথা ভুলে যাবেন। হাসরের ময়দানে পাহাড় পরিমাণ নেকি হয়ে দাঁড়িয়ে যাবে। সেই দিন আল্লাহকে বলবো আল্লাহ আমি তো এমন আমল করি নাই এত বড় উঁচু একটা নেকি কিভাবে হলো? আল্লাহ বলে তুমি ভুলে গেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই দানটাকে আজকে হাসরের ময়দানে নেকিতে পরিণত করেছি। এই জন্য দান করবেন। দানের ভিতরে অনেক লাভ আছে। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় আজকে দিয়েছেন। হয়তো আমি 10 মিনিট সময় ব্যয় করেছি কিন্তু আপনারা